বন্ধুরা, আপনি কি জানেন কিভাবে একজন ব্যক্তির রাগের কারণে চিপস আবিষ্কার করা হয়েছিল এবং কেন কোকা-কোলা কোল্ড ড্রিঙ্ক নয়, এটি একটি ওষুধ ছিল? কিভাবে একটি বাচ্চার ভুলে যাওয়ার কারণে আইসক্রিম আবিষ্কার করা হয় এবং প্রথমবার ম্যাগি কি রাবার দিয়ে তৈরি করা হয়েছিল? আপনি এমন অনেক আশ্চর্যজনক জিনিস সম্পর্কে জানতে পারবেন যা ভুল করে তৈরি করা হয়েছিল। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, বন্ধুরা, আপনি কি জানেন যে আজ আপনি যে পটেটো চিপস খান তা আসলে ভুল করে ইনভেন্ট হয়েছিল? আসলে বন্ধুরা, পটেটো চিপস প্রথমবার 1853 সালে জর্জ ক্রাম নামে এক শেফ আবিষ্কার করেছিল। একবার জর্জ তার রেস্টুরেন্টের মধ্যে এক কাস্টমার খাওয়ার জন্য পটেটো ফ্রাই অর্ডার করেন। সেই কাস্টমার মোটা আলু ফ্রাইগুলি দেখে অনেক রেগে যান। পরে তিনি কমপ্লেন করেন যে এই ফ্রাইগুলো অনেক বেশি মোটা এবং কাঁচা। এর জন্য তিনি শেফকে গালাগাল করে বলেন, আপনি ইনএক্সপেরিয়েন্ট। যা পরে এই বিষয়টি শেফ জর্জে তার অনেক খারাপ লাগে এবং তারপর রেগে শেফ জর্জ আলুকে খুব পাতলা করে এবং সূক্ষ্মভাবে কেটে ডিপ ফ্রাই করে এটির উপর লবণ দিয়ে কাস্টমারকে দেওয়া হয়। মজার ব্যাপার হলো কাস্টমার এই চিপসগুলি খুবই পছন্দ করে। এরকমভাবে পটেটো চিপস আবিষ্কার করা হয়। বন্ধুরা, আপনি কি চিপস খেতে পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 2, আপনি কি জানেন স্টিক আইসক্রিম একটি ছোট্ট বাচ্চার ভুলে যাওয়ার কারণে আবিষ্কার করা হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আজ থেকে 100 বছর আগে 11 বছর বয়সে একটি ছেলে পানির মধ্যে সোডা মিক্স করে রেখেছিল। চামচ ওই গ্লাসে রেখে বাচ্চাটি খেতে ভুলে যায়। তখনকার আবহাওয়া ছিল খুবই ঠান্ডা। এজন্য সকাল পর্যন্ত চামচ ও সোডা পানি গ্লাসের ভিতরে জমে যায়। তখন এইভাবেই খেয়ে ফেলেন এবং যখন তিনি সবাইকে বলেছিলেন, আমেরিকান কনফেকশনার হ্যারি বার্ড আইডিয়া পেয়ে সোডা পানির মধ্যে ফ্লেভার দিয়ে স্টিক আইসক্রিম আবিষ্কার করা হয়। আর তখন থেকে এটি সবার কাছেই ফেভারিট। নাম্বার 3, বন্ধুরা, আমরা যে বালিশ ব্যবহার করে থাকি, আপনি কি জানেন কিভাবে এই বালিশ আবিষ্কার হয়েছিল? বন্ধুরা, এই বালিশটি 7000 বছর আগে মেসোপটেমিয়ামে আবিষ্কার হয়েছিল। কিন্তু বন্ধুরা, এই বালিশগুলো পাথর বা কাঠ দিয়ে তৈরি করা হতো। আর সেই সময় ঘাড় আরাম করার জন্য এই বালিশ ব্যবহার করা হতো না। নাক, মুখ ও কান পোকামাকড় থেকে বাঁচার জন্য ব্যবহার করা হতো, যাতে পোকামাকড় ভিতরে প্রবেশ করতে না পারে। এখন নিশ্চয়ই ভাবছেন আজকের বালিশগুলো এত নরম তৈরি হয় কেন? এর পেছনে একটি হিস্টোরি রয়েছে। একবার একজন লোক পাথরের বালিশের উপর কিছু কাপড় রেখেছিল। এরপর সেই পাথর আর কাপড়ের বালিশের উপর ঘুমিয়ে পড়লে তিনি খুব আরাম অনুভব করে। তখনই মানুষ নরম বালিশ বানাতে শুরু করে। নাম্বার 4, বন্ধুরা, আমরা বাবল র্যাপ পছন্দ করি কারণ আমরা এটি ফোটানো অনেক মজা পেয়ে থাকি। এটি সাইকোলজিতে প্রমাণিত যে বাবল র্যাপ মোড়ালে মানসিক চাপ কমে যায়। কিন্তু আপনি কি জানেন কেন বাবল র্যাপ আবিষ্কার করা হয়েছিল? এটি 1957 সালে আলফ্রেড ফিল্ডিং অ্যান্ড মার্ক সেভেন্স দেওয়ালের ডিজাইন তৈরি করার জন্য বাবল র্যাপ আবিষ্কার করা হয়। এর জন্য পেইন্ট বক্সে এর সাথে বাবল র্যাপ দেওয়া হতো। কিন্তু বন্ধুরা, বাবল র্যাপ দেওয়ালের মধ্যে ডিজাইন সফল হয়নি। তবে এর ইনভেন্টরসরা লক্ষ্য করেছে যে বাবল র্যাপ বক্সের ভিতরে পেন নষ্ট হওয়া থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল। তারপর থেকে এর ইনভেন্টরসরা ওয়ালপেপারের পরিবর্তে প্যাকেজিংয়ে বাবল র্যাপ ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং তারপর থেকে আপনি প্রতিটি প্যাকেজিংয়ে বাবল র্যাপ দেখতে পাবেন। নাম্বার 5, আপনি আজ যে ভ্যাসলিন ব্যবহার করেন, আপনি কি জানেন যে আবিষ্কার কেবল একটি দুর্ঘটনা ছিল? ভ্যাসলিন আবিষ্কার 1959 সালে কেমিস্ট রবার্ট চেজব্রো ভুল করেছিলেন। আসলে বন্ধুরা, ভ্যাসলিন পেট্রোল রিফাইন করার পর অবশিষ্ট পদার্থ, যাকে রড ওয়্যাক্স বলা হয়। যারা রিফাইনিংয়ের মধ্যে কাজ করা লোকেরা পরিষ্কার করে থাকতো। পুরনো দিনগুলোতে লোকেরা অয়েল রিফাইনিং কাজ করত, তখন তারা প্রচুর আঘাত পেত। ওয়ার্কাররা লক্ষ্য করে দেখেন যখন রড ওয়ার্কস তাদের ক্ষত পরিষ্কার করার সময় লেগে যেত, সেখানে আঘাত ছিল ঠিক হয়ে যেত। এরপর রবার্ট চেজব্রো এই রড ওয়ার্কসটির নাম পরিবর্তে ভ্যাসলিন নাম দেওয়া হয়। তখন থেকে মানুষ নিয়মিত ভ্যাসলিন ব্যবহার করতে শুরু করে। নাম্বার 6, আপনি কি জানেন আমাদের সবচেয়ে ফেভারিট ড্রিঙ্ক কোকা-কোলা কেন আবিষ্কার করা হয়েছিল? এটি মাথা ব্যথা এবং দুশ্চিন্তা দূর করার জন্য কোকা-কোলা জন স্টিট ব্যাম্বারটন মাথা ব্যথা দূর করার জন্য আবিষ্কার করেন। কিন্তু যখন তিনি এই সিরাপ তৈরি করছিলেন, তখন ভুল করে মিক্সারের মধ্যে কার্বনেটেড ওয়াটার মিশে যায়। জন যখন সিরাপ টেস্ট করে, তার কাছে এই টেস্ট অনেক ভালো লাগে। কিন্তু তখন থেকে কোকা-কোলা এক্সিস্টেন্স তৈরি হচ্ছে। নাম্বার 7, পানির পর চা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খাওয়া হয়ে থাকে। কিন্তু আপনি কি চা সম্পর্কে আকর্ষণীয় তথ্য জানেন? যে টি ব্যাগ দিয়ে আজ আপনি চা বানান, টি ব্যাগ কে বানিয়েছিল এবং কিভাবে আবিষ্কার হয়েছিল? এটি চায়নার ট্যাঙ্ক ডেন্সিটির মধ্যে আবিষ্কৃত হয়েছিল। এই সময় চায়ের ফ্লেভার বাঁচাতে ব্যাগের মধ্যে বেঁধে রাখা হতো। তবে এই ছোট ছোট টি ব্যাগ 1908 সালে থমাস সেলিভান আবিষ্কার করেন। থমাস একজন চা ব্যবসায়ী ছিলেন, যিনি ছোট ছোট ব্যাগে করে লোকেদের কাছে তার চায়ের স্যাম্পল পাঠাতেন। কিছু লোক সরাসরি পানিতে স্যাম্পল রাখতে শুরু করে এবং তারা এই পদ্ধতি খুবই ইজি মনে করে। তখনই মানুষ রেগুলার এই টি ব্যাগ ব্যবহার করতে শুরু করে। নাম্বার 8, আজ আপনি একটি গ্যাস বা সিগারেট জ্বালাতে চান, তাহলে আপনার ম্যাচের দরকার হয়। কিন্তু আপনি কি জানেন কিভাবে ম্যাচ আবিষ্কার হয়েছিল?
1826 সালে জন ওয়াকার নামে একজন কেমিস্ট ম্যাচ আবিষ্কার করেন। একদিন জন কেমিক্যাল সাহায্যে মেডিসিন তৈরি করছিলেন। জন কাঠের ছোট ছোট স্টিক দিয়ে কেমিক্যাল মিক্স করছিলেন। একটি স্টিকের মধ্যে কেমিক্যাল লেগে যায় এবং শুকিয়ে যায়। এরপর জন কেমিক্যাল সরানোর জন্য স্টিক মাটিতে ঘষা লাগে, তখন এটির মধ্যে আগুন ধরে যায়। এভাবে তিনি ম্যাচ বানানোর আইডিয়া পান। নাম্বার 9, আপনি অবশ্যই আপনার জামা কাপড় এবং ব্যাগের মধ্যে এরকম কিছু দেখেছেন। আসলে একে বলা হয় বেলক্রো। কিন্তু আপনি কি জানেন যে বেলক্রো আবিষ্কার একটি দুর্ঘটনা ছিল? 1941 সালে একজন সুইস ইঞ্জিনিয়ার জর্জ ডে মেস্ট্রল তার কুকুরের সাথে জঙ্গলে হাইকিং করছিলেন, যেখানে বার্ডক নামে একটি গাছ জর্জের পোশাকে এবং তার কুকুরের শরীরে আটকে ছিল। জর্জ দেখলেন যে গাছের কাটার মতো কিছু আছে যা কাপড় এবং পশমের সাথে লেগে আছে, এবং এভাবে জর্জ বেলক্রো তৈরির আইডিয়া পান। নাম্বার 10, চুইংগাম খাওয়ার সময় আপনি অবশ্যই প্রতিদিন লোকেদের সাথে দেখা করে থাকেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ওই চুইংগাম আবিষ্কার করা হয়েছিল? কারণ এটির মধ্যে কোনো পুষ্টি বা এনার্জি নেই। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে চুইংগাম আবিষ্কার একটি দুর্ঘটনা ছিল। চুইংগাম ওয়াল্টার ইডিএমআর ভুল করে আবিষ্কার করেছিলেন। আসলে ওয়াল্টার রাবার তৈরির জন্য এক্সপেরিমেন্ট করছিলেন। যখন তার এক্সপেরিমেন্ট শেষ হয় তখন তিনি বাবুলযুক্ত রাবারের মতো কিছু দেখতে পান। পরে তিনি এতে ফ্লেভার এবং কালার অ্যাড করে এটিকে চুইংগাম নাম দেওয়া হয়। বাবুলের কারণে লোকেরা পছন্দ করতে শুরু করে। নাম্বার 11, প্লাস্টিক সম্পর্কে আপনি তো জানেন প্লাস্টিক খুব দরকারি, তবে এর অনেক অসুবিধা রয়েছে, আর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে পলিউশন, যার এর কারণে হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন যে প্লাস্টিক আবিষ্কার একটি দুর্ঘটনা ছিল? আসলে বন্ধুরা, প্লাস্টিক আবিষ্কারের আগে শ্যালক নামক প্রোডাক্টটি সবকিছুর জন্য ব্যবহার করা হতো, যেমন সিডি তৈরি করার জন্য ব্যবহার করা হতো। শ্যালকের প্রাইস খুবই ব্যয়বহুল ছিল। এই কারণে একজন কেমিস্ট লিও হেনরিক বেকল্যান্ড এমন একটি প্রোডাক্ট তৈরির কথা ভাবছিলেন যা শ্যালকের রিপ্লেস করতে পারে। কিন্তু লিও যখন এক্সপেরিমেন্ট করছিলেন তখন তিনি ভুল করে এমন এক ম্যাটেরিয়াল তৈরি করে যা ছিল শক্তিশালী, আর এভাবে প্লাস্টিকের আবিষ্কার হয়। নাম্বার 12, ম্যাগি বিশ্বের বেশিরভাগ মানুষের সবচেয়ে ফেভারিট খাবার, কিন্তু আপনি কি জানেন কে, কখন এবং কেন ম্যাগি আবিষ্কার করেছিলেন? বন্ধুরা, ম্যাগি আবিষ্কার 1884 সালে সুইজারল্যান্ডের জুলিয়াস ম্যাগি নামে এক ব্যবসায়ী আবিষ্কার করেছিলেন। আসলে জুলিয়াস ব্যস্ত কর্মজীবী নারী ও পুরুষদের জন্য একটি পুষ্টিকর ও দ্রুত খাবার আবিষ্কার করতে চেয়েছিলেন। এজন্য তিনি মটর এবং বিনস এর পাউডার দিয়ে মশলা তৈরি করে, যা লোকেরা সহজে রান্না করে খেতে পারে, যা পরে নুডলস যুক্ত করা হয়েছিল। আমেরিকায় যখন ম্যাগি প্রথমবারের মতো লঞ্চ করা হয়েছিল তখন লোকেরা ভেবেছিল যে এটি রাবারের তৈরি, কারণ এর স্ট্রাকচার রাবারের মতো ছিল। কিন্তু ধীরে ধীরে ম্যাগি টেস্ট আমেরিকানদের মন জয় করে নেয়। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং এরকম আরও আশ্চর্যজনক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।